যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো। বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবী কীভাবে সহজ পদ্ধতিতে পুজো করা যায় আমি সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। গোটা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই মায়ের সামনে আমি দুটো বড় কড়ি দিয়ে দেবো, তারপর আমি ছোট কড়ি দিয়ে একটা থালা সাজিয়ে নেবো, ধান দিয়ে পদ্ম বীজ দিয়ে দেবো। এইভাবে থালা সাজালে বলে থাকা হয়ে থাকে মা লক্ষ্মী দেবী সেই বাড়িতে সুখ শান্তি ভরে দেয়। তারপরে আমি যেই ফুলগুলো দিয়ে পুজো করব মায়ের সামনে আমি থালাতে সাজিয়ে দেবো 5 ফুল। তারপরে বেলপত্র ও ধূপবা দিয়ে দেবো মায়ের থালাতে। তারপরে আমি একটা জুঁই ফুলের মালা দিয়ে দেবো মায়ের সামনে। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও, আমি প্রথমে বলছি, কমেন্টে লিখে জানাতে পারো। তারপরে আমি একটা আম পল্লব দিয়ে দেবো। তারপরে আমি ঘটেতে ষষ্ঠীর চিহ্ন এঁকে নেবো। এইভাবে আঁকলে খাবারে যায় না সিঁদুরটা। এইভাবে আঁকলে কোনো কিছু হয়েও থাকে না। তোমরা এইভাবে আঁকতে পারো তুলি দিয়ে ষষ্ঠীকার চিহ্ন, এটা দেখতেও ভালো লাগবে। আর হাতে করে আঁকলে খাবারে যায়, সেই জন্য আমি এইভাবে এঁকে নিলাম। তারপরে আমি আম পল্লবেতেও দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা। আম পল্লবেতেও সুন্দরভাবে ফোঁটাটাকে আমি দিয়ে দেবো। তারপরে আমি পানেতেও সুন্দরভাবে দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা 3টে, উপর থেকে নিচে করে দিয়ে দেবো। তারপরে আমি কলাতেও দিয়ে দেবো 3টে ফোঁটা, উপর থেকে নিচে অবধি। তারপরে আমি একটা থালা সাজাবো, যেটাই ঘর থেকে স্থাপন করবো। সুপারি ও পান দিয়ে দেবো সেই থালায়। তারপরে আমি জল দিয়ে দেবো ঘটিতে 1 ভর্তি। জল দেওয়ার পর সেটি আমি দিয়ে দেবো 1 টাকা হরিতকি সুপারি দিয়ে দেবো। তারপর আমি আম শাখাটা চাপিয়ে দেবো। আম শাখা চাপানোর পর পান কলা দিয়ে দেবো আমি। আম শাখা চাপানোর পর আমি পান কলাটা দিয়ে দেবো। তারপরে আমি একটা পৈতে দিয়ে দেবো। পৈতে দেওয়ার পর একটা শাখা দিয়ে দেবো মায়ের সামনে। বৃহস্পতিবারে মাকে শাখা দিতে হয়, আমি শাখাটা দিয়ে দেবো মায়ের সামনে। বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীকে শাখা দিলে মনে করা হয়ে থাকে সেই বাড়িতে সুখ শান্তি আসে। তারপর আমি মায়ের ঘটে একটা গামছা চাপিয়ে দেবো। তারপর আমি মায়ের কাছে একটা চাঁদমালা দিয়ে দেবো সুন্দরভাবে সাজিয়ে। তারপরে আমি ঘর থেকে স্থাপন করবো উলুধ্বনি দিয়ে। ও তারপর আমি তেল দিয়ে দেবো প্রদীপে। তারপরে আমি প্রদীপে তেল দেওয়ার পরে একটা দিয়ে দেবো সলতে। সলতেটা আমি তেল দিয়ে ভিজিয়ে নেবো। তারপরে আমি প্রদীপটাকে জ্বেলে দেবো সুন্দরভাবে। তারপরে আমি ধূপটাকে জ্বেলে নেবো সুন্দরভাবে। মায়ের ছোট্ট করে আরতি আমি করে নেবো উলুধ্বনি দিয়ে। ও ও তারপরে আমি ধূপটাকে গেঁথে দেবো ধূপদানিতে। ধূপদানিতে গাঁথার পর আমি মাকে সিঁদুর পরিয়ে দেবো। বৃহস্পতিবারে সিঁদুর পরালে বলা হয়ে থাকে মা লক্ষ্মী দেবী সেই বাড়িতে সুখ শান্তি ভরে দেয়। আমি মা লক্ষ্মী দেবীকেও পরিয়ে দেবো। তারপরে আমি লক্ষ্মী কড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। সিঁদুরের ফোঁটা দেওয়ার পর আমি মা লক্ষ্মী দেবীকে একটা মালা পরিয়ে দেবো বেলি ফুলের। তারপরে মাকে মালা পরানোর পর আমি গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করবো। ওম গণেশ গোবিন্দ নমঃ সিদ্ধার্থ গণেশের নমঃ ওম গন্ধ পুষ্পে নমঃ নারায়ণ নমস্তে। তারপরে আমি মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করবো। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমস্তুতে ওম গন্ধ পুষ্পে নমঃ নারায়ণ নমস্তুতে। তারপরে আমি মা লক্ষ্মী দেবীর কাছে পুষ্প নিবেদন করবো। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমস্তুতে হেতু গন্ধ পুষ্পে নমঃ নারায়ণ নমস্তুতে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী নমো নমঃ। তারপরে আমি মায়ের সামনে খাবার সাজিয়ে দেবো সুন্দরভাবে। মা লক্ষ্মী দেবীর খাবারে তুলসী পাতা দিতে নেই, সেই জন্য আমি বেলপত্র দিয়ে দেবো মায়ের খাবারে। তারপরে বেলপত্রটা মায়ের সামনে সুন্দরভাবে সাজিয়ে দেবো। তারপরে মায়ের ছোট্ট করে আমি আরতি করে নেবো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, আমি মায়ের সামনে 2 হাত জোর করে বলবো আমার আমি কিছু ভুল থেকে ক্ষমা করে দিও। তোমাদেরকেও বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে।